হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি স্টোরি শেয়ার করতে যাচ্ছি। এই 4টি বাচ্চার স্টোরি। আমি প্রথমে 2টা বাচ্চা এনেছিলাম, ঠিক আছে? এই যে লুইস আর চার্লি, এই দুজনকে প্রথমে নিয়ে এসেছিলাম। ওদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং ছিল, ওরা দুজনকে অনেক ভালোবাসতো। তারপর হলো কি আর 2টা নিয়ে এসেছিলাম, আর এক জোড়া নিয়ে এসেছিলাম এই পিকু আর ওর ওয়াইফ মিটিকে। ওরা দুজনে ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন আমার খাঁচা থেকে, এই খাঁচাটা থেকে মেয়েটি পালিয়ে যায়, উড়ে চলে যায়। ও একা হয়ে পড়ে, সেজন্য এই খাঁচাতে লুইস আর চার্লির সাথে ওকে দিয়ে দিয়েছিলাম। এখন 4-5 দিন, প্রথমে তো ওকে অ্যাকসেপ্ট করেনি কেউ। 4-5 দিন যাওয়ার পর ওকে ও চার্লির সাথে থাকতে শুরু করে, মানে চার্লির পিছন পিছন ঘুরতে শুরু করে। ওর অ্যাটেনশন পেতে চাচ্ছে, চার্লির অ্যাটেনশন পেতে চাচ্ছে, চার্লিকে অ্যাটেনশন দিতে চাচ্ছে, খাবার খাওয়ার সময় ওকে খাওয়াই দিতে চাচ্ছে, ওরকম একটা অ্যাটেনশন পেতে চাচ্ছে। পিছন পিছন অনেকবার ঘুরেছে। দেন কিছুদিন পর চার্লিও ওর প্রেমে পড়ে যায়। চার্লি এখন লুইসকে আর পাত্তা দেয় না, ওর পিছনে পিছনে ঘুরে। এই যে এই বিচ্ছুটা, এটা হচ্ছে পিকু। পিকুর পিছনে পিছনে পিকু চার্লির পিছন পিছন ঘুরে। এখন দুজনের মধ্যে ভালো বন্ডিং। এখন চার্লি আর লুইসকে পাত্তা দেয় না, কিন্তু লুইস এখনও অবধি চার্লিকেই ভালোবাসে, ঠিক আছে? কিন্তু এই দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে, দুজনকে অনেক ভালোবাসে। এখন একা হয়ে পড়লো লুইস ওদের সাথে। লুইসকে ও পছন্দ করে না, ও পছন্দ করে না। তো এখন বেচারা একা হয়ে পড়েছে। লুইস কিন্তু আবার চার্লির পিছন পিছন করে, কিন্তু চার্লি একদম পাত্তা দেয় না ওকে। তো এখন লুইস যেহেতু সঙ্গী ছাড়া, ওর জন্য একটা মেয়ে নিয়ে আসলাম, এই যে মিঠি, নতুন মিঠি, ওকে নিয়ে আসলাম। কিন্তু সমস্যা হলো গিয়ে এই মেয়েটিকে না লুইস পাত্তা দেয়, না চার্লি পাত্তা দেয়, না ফিকু পাত্তা দেয়, কেউ পাত্তা দেয় না মিঠিকে। মিঠির পাশেও যেতে চায় না কেউ। কিন্তু মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক সুইট, অনেক কিউট, অনেক শান্ত, অনেক ভদ্র একটা মেয়ে। ও প্রথম এসেই আমার হাত থেকে খাবার খেয়েছিল। মানে এরা কেউ এরকম করেনি। চার্লি তো অনেক ভয় পেত প্রথম, এখন তাও একটু কম ভয় পায়। লুইস একটু কম ভয় পেত, এখন ও বেশি ভয় পায়। তো চার্লি একটু এখন ফ্রেন্ডলি হয়েছে, ও একটু বেশি ভয় পায় পিকু। তো মিঠি অনেক লক্ষ্মী একটা মেয়ে, ও চার্লির কাছেও যায়, এই পিকুর কাছেও যায়, লুইসের কাছেও যায়, কিন্তু কার থেকে পাত্তা পায় না। কিন্তু ও অ্যাকচুয়ালি ভালোবাসে এই পিকুকে, পছন্দ করে। কিন্তু পিকু ওকে মুঠিও পাত্তা দেয় না। ওদের এই 3 জনের বয়স থেকে ও একটু ছোটো, 1 মাস 1.5 মাসের মতো ছোটো, 2 মাসের মতো ছোটো। তারপর হলো কি 4 জন একসঙ্গে ছিল, এখানে একসঙ্গে ছিল। আজকে ওদেরকে আলাদা করে দিয়েছি, 2জনকে আলাদা করে দিয়েছি, যেন ওরা জোড়া নেই। তার মানে একজন একজনকে পছন্দ যাতে করতে পারে, এই জন্য আলাদা করে দিয়েছি। কারণ মিঠি একদম একা হয়ে পড়েছিল, লুইসও একা হয়ে পড়েছিল। লুইসকে এই 2জন পাত্তা দেয় না, মিঠিকেও এই 2জন পাত্তা দেয় না। তো কথা হলো এখন লুইস চার্লিকে পছন্দ করে, মিঠি পিকুকে পছন্দ করে। মানে ওদের 2জনকে পছন্দ করে, কিন্তু ওরা 2জনকে পছন্দ করে। এরা 2জনকে পছন্দ করে না। কিন্তু আবার আলাদা করে দেওয়ার পর মিঠি আবার লুইসকে পছন্দ করতে শুরু করেছে, একটু অ্যাটেনশন পেতে চাচ্ছে, লুইসকে একটু সময় দিতে চাচ্ছে। কিন্তু লুইস এটা অ্যাকসেপ্ট করছে না, যে ওর কাছাকাছি গেলেই ও হয় পালিয়ে যায়, না হলে ওকে মারে। এই লুইস এখনও পর্যন্ত এই চার্লিকে ভালোবাসে, কিন্তু চার্লি একদম পাত্তা দেয় না ওকে মারে কাছে গেলে। তো এই যে মিঠি ওকে খুঁজছে, মিঠি আবার ওকেও পছন্দ করে, যেহেতু এখন আলাদা করে দিয়েছি। ও সবার সাথে মিশুক, ও সবার সাথেই মিশে। মিঠি আমার সাথেও মিশে, সবার সাথে মিশে, কিন্তু আলাদা করে দেওয়ার ফলে ও এখন লুইসকে পছন্দ করা শুরু করেছে। কিন্তু লুইস একদম পাত্তা দিচ্ছে না ওকে, আরও মারছে কাছে গেলে। তো এখন কী করছে ওরা? তো এখন কথা হচ্ছে এরা 2জনের মধ্যে কোনো মিল নেই, ওদের মধ্যে মিল হচ্ছে না। ওদের 2জনের মধ্যে মিল আছে, বাট ওদের 2জনের মধ্যে হচ্ছে না। দেখতে সেম কালার। তো এখন কী করতে পারি বন্ধুরা, একটু বললে ভালো হয়। এই যে ওরা একটু ভয় পায়, মিঠি তাও একটু কম ভয় পায়। মিঠি অনেক ভদ্র একটা বাচ্চা, কিন্তু একটু বেশি ভয় পায়। ও প্রথম ভয় পেত না, চার্লি থেকে দেখে ও ভয় পাওয়া শুরু করেছে। এই যে ও চার্লির অ্যাটেনশন পেতে যাচ্ছে। আর এরা 2জন কী করে, ও আমাকে প্রচুর ভয় পায়, পিকু প্রচুর ভয় পায়। কিন্তু চার্লি আগে ভয় পেত, এখন একটু কম ভয় পায়। তো সবাই আমার বাচ্চা এই 2টার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ওরা যেন 2জন একসাথে থাকতে পারে, একে অপরকে পছন্দ করে। মাঝে মাঝে ওকে চুলকে দিতে যায়, কিন্তু ওকে মারে, সেই জন্য ও এখন একা হয়ে পড়েছে বেশি। ও একা, ও কিন্তু ওই চার্লিকে ভালোবাসে। কী করে এরা? হাই পিকু, অনেক চঞ্চল পিকু, অনেক বেশি চঞ্চল, অনেক বেশি দুরন্ত একটা পাখি। তো ওকে সবাই দেখা যাবে যে সবাই দুপুরের টাইমে ঝিমুচ্ছে, ও ক্যাচ 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 করতে থাকে। ওই যে এক নখের উপর দাঁড়িয়ে আছে, ঝুলে আছে। তো এটাই হচ্ছে আমার 4টা বাচ্চার স্টোরি। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, বাচ্চারা যেন সুস্থ সবলভাবে থাকতে পারে।
ভালো করে বেড়ে উঠতে পারে। এখন মোটামুটি ওদের বয়স, এই 3 জনের বয়স একটু কাছাকাছি 5 মাস আর 5 মাসের মতো, 6 মাসও হতে পারে। আমি এনেছিলাম ওদের 1.5 মাস থাকতে, বা 2 মাসের কাছাকাছি, ওইরকম 2 মাসের মতো। এখন আমি এনেছি 4 মাস হচ্ছে, গত ডিসেম্বরের 16 তারিখে এনেছি এই 3 জনকে। আরও একটু ছোটো আছে, ওকে এনেছিলাম মাথায় তখনও সাদা পাপড়িগুলো দেখা যায়নি, ডোরা কাটা ছিল কালো, এখন সাদা পাপড়ি হয়েছে, সাদা পালক হয়েছে। এখানে পানি দিয়েছি, ওদের খাবার ছিল, এখানে গোসলের পানি দিয়েছি দুপুরের টাইম, মাঝে মাঝে গোসল করে, এখনও গোসল করেছে। ওরা গোসল করানোর সময় ক্লিপ নিতে পারিনি, ভিজেছিলাম, তো ওদের গোসলের পানিও দিয়েছিলাম, নিয়ে ফেলেছি। ওরাও দুজনও গোসল করেছে, যে ভিজা এখনও। তো খাবার দিয়েছিলাম, খাবার গোসলের সময় একটু নিয়ে ফেলতে হয়, নাহলে খাবারে পানি পড়ে যায়। মাঝে মাঝে ভাত দিই, পাতা দিই, বিভিন্ন ধরনের পাতা, ধনে পাতা, নিম পাতা, এগুলো ওরা অনেক পছন্দ করে। আর আজকে একটা জিনিস নোটিস করলাম যে ওরা এমনিতে এরকম জল দেওয়াচ্ছে, উপর থেকে যে পানি পড়ে, বৃষ্টির পানি, ওগুলো একটু বেশি ভালো লাগে। আমি এই যে খাবার চেপে চেপে হালকা করে এখান থেকে পানি দিচ্ছিলাম, এই সাইডে করে, মানে যে সাইডে ওরা বসে না, এই সাইডে করে দিচ্ছিলাম। ওরা এখান থেকে এসে এখানে গোসল করছিল, জিনিসটা অনেক বেশি, ওদেরও সেম। ওদের আমি এই জায়গায় পানি দিচ্ছিলাম, ওরা তখন এই জায়গায় ছিল, আস্তে আস্তে এসে এখানে গোসল করেছিল। আমার মনে হচ্ছিলো কি ওরা বৃষ্টির দিনে মানুষ যেরকম প্রেম করতে চায়, হাজব্যান্ড ওয়াইফ, ওরাও ঠিক সেম ফিলিংস ওদের, বৃষ্টির সময় একটু কাছাকাছি থাকতে চায়, আর বৃষ্টিটা ওরা খুব উপভোগ করে। তো এই তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যেন বাচ্চাদের আমি ভালো করে বেড়ে তুলতে পারি, বড় করে তুলতে পারি, মানুষ করতে পারি। ওকে, আজ এই পর্যন্ত। সবাই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল খুলেছি, বেশি দিন হচ্ছে না। আমি একটা চ্যানেল ছিল, ওটা অনেক আগের, কিন্তু ভিডিও ছাড়া হয়নি। এখন 1 মাস থেকে 2 মাস থেকে শুরু করেছি ভিডিও ছাড়া। সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন চ্যানেলটা গ্রো করে। আর আমিও আমার বাচ্চার স্টোরি বা আমার স্টোরি শেয়ার করতে পারি, আমার যাবতীয় ভিডিও শেয়ার করতে পারি। ওকে, বাই বাই। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।